কতটা উদ্ভ্রান্ত হতে পারি আমি অতটাই উদ্ভ্রান্ত, অতটাই। হ্যাঁ, মানে একটা মানুষের আমার যে ধৈর্যটা কত, আমি শুধু তাই ভাবি আমার ধৈর্য শক্তি কত। সেই 12টা 12:30টায় এসছে, 12:30 কটা বাজে, 8টা 9 বাজে, দেখতে পাচ্ছ, 8টা 9, কোনটায় গেছে 20টা 9, মানে 8টা 9। এখনও আমি কিন্তু হসপিটালে বসে, যে ছুটি হয়ে গেছে, কাগজ হাতে, এই ভিজিটিং কার্ড হাতে, এখনও মানে বলে না, আমার সব কাজ হয় কিন্তু স্মুথলি কোনো কাজ হয় না, ধাক্কা খেতে 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 হয়। আজকে ভোটের রেজাল্ট, আমি প্রথমে ভেবেছিলাম বিকেলের দিকেই আসবো, তারপরে কি মনে হলো, আমি বললাম না, চলে যাই, কারণ যতই হোক বেচারি একা একা রয়েছে, ওকে ফোনটা একটু দিলে, আমি এলে ওর হাতে ফোনটা দিই, আমি যতক্ষণ থাকি ফোনটাও ঘাঁটে, তাই ফোনটা দিলে ও একটু ওই আজকে ইয়ের খবর, তোমার হচ্ছে আমাদের, তোমার হচ্ছে গণনা চলছে, সে খবরাখবর মোটামুটি একটুখানি ইয়ে করতে পারবে, দেখতে পারবে, আর ভালোবাসে এগুলো দেখতে। রাজ্য, রাজনীতি, দেশ, দেশান্তর, যুদ্ধ, এগুলো কিন্তু ওনার কিন্তু নখদর্পণে, সব একদম মুখস্থ জলের মতন। তো সেই জায়গায় আমরা তাড়াতাড়ি চলে এলাম, সেই থেকে ঠাঁই বসে আমি অ্যাপ্রুভাল আসছে না আসছে না আসছে না, ঠিক কাটায় কাটায় ছটায় অ্যাপ্রুভাল এলো, মানে ওর ছুটি হলো, লিস্ট টাঙিয়ে দিয়েছে ছুটির, কিন্তু অ্যাপ্রুভাল আসছে না। সেখান থেকে এই অবধি, এই 8টা 9 বাজলে ওনার ছুটি করে সব কিছু রেডি, এখন আমরা বেরোবো। কৃষ্ণার মেয়েকে বললাম একটা ওলা বুক করে দে, আমরা এখান থেকে কৃষ্ণার বাড়ি যাবো, কৃষ্ণার বাড়িতে কালকে গাড়ি আসবে। আমাদের ইচ্ছা ছিল যে, বললাম তো দাদাকে পিজিতে ডাক্তার দেখিয়ে বেরিয়ে যাব, কিন্তু আর দাদার সাথে কথা হলো, দাদা বললো মানে বুধবার, এবার আমার আর কোনো শক্তি নেই গায়ে, আমার এবার মনে হচ্ছে আমি বাড়ি যাই, আগে আমি 7 দিন পুরো টানা রেস্ট, তারপরে আবার কিছু, আবার যুদ্ধ, আমার শরীরটাকেও তো দিতে হবে, কারণ দেখো আমি যতই কৃষ্ণাবাড়ি পড়ে থাকি, কিছু করি কি না করি, কিন্তু আমার ব্রেন তো একটা হেডেকের মধ্যে রয়েছে, আর ব্রেন সবসময় যদি চলে না, এবার তাতেও টায়ার্ডনেস আসে একটা আলাদা। তো যাই হোক, এবার ছেলে মেয়ে নাকি, এই তো যে দাদা সব রেডি হয়ে গেছে, এবার দাদা নেই, এই যে দাদা ঢুকলেন, এইবার ওকে হুইল চেয়ারের নিচে নামাবে, তবে গিয়ে আমরা মানে এই বদ্ধ জেলখানা থেকে ছাড়া পাবো। মানে মোটামুটি আমাদের সব রেডি, সব হাতের মধ্যে যে সব সব রেডি, ফোন হাতের মধ্যে সব, মানে সব রেডি, ওপরে এসে সব কাজ হলো, ওষুধপত্র সব বোঝাবুঝি, সই শপথ সব হলো, এই যে দাদা নেই, দাদা না আসলে তো ছাড়বে না, নামতে দেবে না। তারপরে দেখা যাচ্ছে হাতেরই যেটা, হাতের ওটা খোলা হয়নি, ও তুমি এইখানে না, না হাতের ওটাই খোলা হয়নি, মানে ওই যে স্যালাইন টেলাইন যায়, সেটা চ্যানেলটা খুলছে। যুদ্ধ, একটা পেশেন্টকে হসপিটালে ভর্তি করা মানে যুদ্ধ, জীবন যুদ্ধ। দেখো আমার স্বামী আমাকে করতে হবে, এবং হাসি মুখে, এবং এতে আমার কোনো বিরক্তিও নেই, আমার রাগও ওঠে না, বিরক্তি। তার ভেতরে কিন্তু আমি বলছি তাহলে খিদে পেয়েছে, কিছু খাবে, বললো কী আছে, আমরা এখানে চিকেন স্যান্ডউইচ বানাই খুব ভালো, আর শম্পা খান এসেছিলো, মনে আছে শম্পা খা, এই যে স্বামী আমার বেরোচ্ছে, চলো আসবে নিচে, ওলা এলে তো বেশিক্ষণ দাঁড়াবে না, এই তো চলে আসবে, এসে গেছে মনে হয়, চলো এই যে কোন গেট দিলাম? হ্যাঁ এমার্জেন্সি, হ্যাঁ 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 বল, এমার্জেন্সি গাড়ি বুক নিচ্ছে না, তাহলে কি হবে এখন, আমরা বাইরে থেকে কি গাড়ি ফাড়ি চলছে, অটোমোটো? হ্যাঁ, হুম হুম আমি দেখি, আচ্ছা আচ্ছা, ও
আচ্ছা দেখি দেখি কতটা কি করতে পারি। গাড়ি বুক নিচ্ছে না, দেখেছ মানে কত ঝাল। যেমন আমি লিফটে উঠছি না, কেটে যাবে। হ্যাঁ হুম, ঠিক আছে। মানে কোনো গাড়ি বুক নিচ্ছে না, কি অবস্থা। আর আজকের দিনে মুশকিল। আর কি যে অবস্থা এইভাবে, মানে আবার কি করব আজকে। তো মানে আমাদের সেই চারিদিকে সকালবেলা আমাকে তো ওখানে আটকে দিয়েছিল, আমার তো ভিজিটিং কার্ড দেখে আমাকে ছাড়লো। যখন আমার পেশেন্ট আছে বললো তাহলে এই ছেড়ে দে পেশেন্ট আছে। তখন আমি এদিক দিলাম, মানে সব ব্যারিকেড দেয়া, তাও ওই মুখটায় ওই যে পালিয়ে গেছে। না না না, ইয়ে পুলিশে ব্যারিকেড দিয়েছে। ছুটি বলে এটাকেও বের করে দিতে পারো, এই এই গেট দিয়েও বেরিয়ে আসো। আসো, হ্যাঁ সুবিধা হবে, আসো ভালো। বাইরে দিয়ে ধরতে হবে, আমাদের গাড়ি পাইনি তো আমরা। ওলা নিল না তো, ওলা টোলা নিচ্ছে না। আসো স্বামী, উঠে আসো, তুমি এবার আমায় ধরো। চলে আসো। দেখি আমরা বেরিয়ে তো গেলাম, এরকম টোটো করে পাবো না। ওরা যখন পেয়েছে আমরা কিছু না কিছু তো পাবো। চলো না দেখি কোথা থেকে কি পাই। হাঁটতে পারছো তো? একটু হাঁটো, ভালো লাগবে। তুমি হাঁপাবা না তো? হাঁপাচ্ছ না তো? দেখা যাক না, এখন তো হাঁপাইনি। আজকে হচ্ছে সুব্রত মজুমদারের নিঃশ্বাসের পরীক্ষা। যাই হোক, আজকে আমরা আমাদের গাড়িও আসতে বারণ করেছি, কারণ আমরা ভাবলাম তো পিজিতে ডাক্তার দেখিয়ে যাবো বলে। আস্তে, নিঃশ্বাস জোরে করছো কেন? আস্তে আস্তে না, আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ, তুমি টিপ টিপ করে হাঁটো, কচ্ছপ হয়ে যাও। তোমাকে খরগোশের মতো তিরিং বিরিং করতে হবে না, ধীরে ধীরে যাবে। দেখবে বলে না, ছোট্ট ছোট্ট ভাই চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। আমার তো এই ব্যাগগুলো মনে হচ্ছে সুব্রত মজুমদারের হাতে দিয়ে। যতদিন পেরেছি কিন্তু নিয়েছি। হ্যাঁ এইটা তো না, আমি কিন্তু ব্যাগ শুধু সুব্রত বলে না, মাম্পি, অর্ক, সুব্রত সব এরা আমার ব্যাগ মানে এখন সত্যিকারেরই। আমরা মনে হচ্ছে মাম্পি পুরীতে গিয়ে, হ্যাঁ সবাই আমরা অসুস্থ। আর প্রথমে ভেবেছিলাম ও অসুস্থ হবে, আমরা সব ঠিক থাকবো। আমরা সবাই অসুস্থ, মানে আমি তো নড়তে চড়তেই পারছি না। সুব্রত তাই, হ্যাঁ ভাইজাকেও তাই। হ্যাঁ, দিয়ে সব সুব্রত করেছে। ভাইজাকে অর্কর জ্বর, বমি, তারপরে হচ্ছে মাম্পির জ্বর, ও মৌ গেছে, মৌয়ের জ্বর, লাস্টে আমার জ্বর। ঘুরতে গেলে কিন্তু তুমি ঠিকই থাকো, তাই না? হ্যাঁ, এমনি সময় জ্বর ঠর আসে, ঘুরতে গেলে ঠিক হয়। আজকে কৃষ্ণা বলছে কী করে আসবি, দাদাকে রেখে দে। আমি বলছি কি আমরা হেঁটে হেঁটে তোর গড়িয়াতে পৌঁছাবো, তবু টোটো পাবো না। চলো দেখি, মুখে গিয়ে তো কিছু না কিছু পাবো, তাই না? একটু দাঁড়াবো আমরা। হাঁপ লাগছে না তো? হাঁপ লাগছে না বাবা? দেখো এতদিন তো হাঁটিনি না। হ্যাঁ, এরকম নিস্তব্ধ কলকাতা। সব দুপুরে বন্ধ ছিল। অর্ক ফোন করেছিল, বুঝেছো তো? বলছে মা সব গাড়ি বেরোচ্ছে, সব দাদুরা দোকান বন্ধ করে দিল, আমি কী করব? আর তুই বন্ধ করে দে, ও সকালে দোকান খুলেছে, কেন আর কী করবি, বন্ধ করে দে।
কোনো অটো মটো কিচ্ছু নাই। সরে আসো, সরে আসো তুমি এদিকে। চলো ওই মুখে গিয়ে দেখি কিছু পাই কিনা। হ্যাঁ, আস্তে আস্তে হাঁটি। ওটাকে বলে সুলেখা মোড়। হ্যাঁ, ওই সুলেখা মোড়ে আমায় নামিয়ে দিয়েছিল তখন অটোটা। দিয়ে বলি ভাইজাকে গিয়ে এই পুরীতে গিয়ে, প্রথম তো পুরীতে গিয়ে তো সেই বমি পটি শুরু হয়ে গেছে আমার। এইবার সুব্রত ছেলে মেয়ে নিয়ে উদয়গিরি খণ্ডগিরি দেখে বেড়াচ্ছে, আর আমি বাথরুম খুঁজে বেড়াচ্ছি। কোথায় বাথরুম? খাবে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে? টেনশন শুরু হয়ে গেল গাড়ি না। আবার টেনশন? আমি আছি যতক্ষণ তোমার কিসের টেনশন? আমি একটা জলজান্ত বউ যাচ্ছি তোমার পাশে, তোমার টেনশন শুরু হয়ে গেল? ফেলে রেখে চলে যাবো তোমায়? আমি না থাকলে তোমাকে একা ছেড়ে দিলে তোমার টেনশন হতো, যদি মামতি অর্কের কাছে ছাড়তাম তোমার টেনশন হতো। আমি যাচ্ছি। আমরা তো কোনোদিন এরকম করে হেঁটে যাইনি কোথাও, তাই না? যাই, একটা নতুন অভিজ্ঞতা। আজকে ভোট গণনার দিন তোমার ছুটি হবে, এটাও ভাবো। দেখো, তার ভেতরে তোমাকে আমি নেওয়ার জন্য সেই সকালবেলায় এসেছি। 12টা 12টা 12:30 না, কটায় ঢুকেছে আমি? রিক্সো না? হ্যাঁ, খাবে কিছু? রিস্কা আছে, চালক নেই। ওই মুখটায় গিয়ে পাবো আমরা, গাড়ি মাড়ি কিছু পাবো। গাড়ির তেল শেষ। আমার হাত ধরো, আমার ডানাটা ধরো, তাহলে ওইখানে না, এই যে বগলে কত তো মিজাজ তোমার। এখানে হাতে এমনি না, হাত ধরো। হাত ধরতে হবে না, চলো। পারবা? ওইদিকে না, এইদিকে সোজা। খালি অটোটা ওইদিকে গেল। আমি তো দেখলাম। চলো ওই মুখটাই চলো, ওখান থেকেই যা হবে হবে। একটু দাঁড়িয়ে নাও তাহলে।
যাবে এদিকে ফরদাবাদ, মহামায়াপুর স্কুল ফরদাবাদ। না না, গড়িয়া। হ্যাঁ চলুন চলুন দাদা। ওই মুখটা চলো, ওটা হচ্ছে মোড়, ওখান থেকে আমি নানান গাড়ি পাবো। অটো হোক গাড়ি হোক, একটা রিজার্ভ করে নেবো। অ্যাপ্রুভাল আসছিলই না, যদি চলে আসতো আরও আগে আমি টিঙ্কুকে আসতে বলতাম। ছটার পর ওকে, তারপরে তাও ফোন করেছে অনেক আগে, তারপরে যখন ফোন করলো বললো মাসি চারিদিকে না না, এত রাত্রে আসাটা তো ঠিকই না। হুম, আমরা তো চলেই যেতাম যত রাতই হোক, আমি বললাম যত রাতই হোক একটা পেয়ে গেলে বেরিয়ে যাবো। তুমি ওই মুখটায় গিয়ে বসবে, আমি গাড়ি ঠাড়ি ঠিক করবো, তারপরে ইয়ে করবো। ফাঁকা রাস্তা, ওইখানটা বিজেপি দিয়ে বেরিয়েছে। ওইদিকে অটো আছে মনে হচ্ছে, আসো, ওইদিকে অটো আছে। আমরা যাবো কোন দিকে? এই যে সোজা যাবো আমরা, ওইখানটায় অটো আছে, ওই মুখটায়, ওটা সুলেখা মোড় যেখানে আমার নামিয়েছে ওইখানে মনে হয় অটো আছে। তখন এই যে দেখলাম এগুলো ইয়ে করা, আমি ইয়ে করে গেছি, হেঁটে গেছি। গাড়ি বামটাও এদিকে এসে সাবধানে আসবে। এদিকে যাবো, এদিকে এসো। এদিকে এদিকে এসো, এদিকে এসো। এটা কত দূর যাবে বাসটা? যাবে ওই চলো, ওইখানে আছে গাড়ি। এইখান থেকে যাবে। হ্যাঁ,
দাঁড়া আমি তাহলে অটো রিজার্ভ করি, যাবে কোনো কোথায় অটো রিজার্ভ হবে গো? হ্যাঁ, কোথায় যাবে? আমরা ওই ফর্দাবাদ মহামায়াপুর স্কুল। মহামাতলা? মহামায়াপুর স্কুল। আচ্ছা, মহামায়াপুর বলতে হ্যাঁ, কোনটা? ফর্দাবাদ মহামায়াপুর। মানে কোনখান থেকে? আমি চেনো তোমার ওই যে ব্রিজটা ক্রস করে শীতলা মন্দিরের পাশ। হ্যাঁ হ্যাঁ, শীতলা মন্দির। হ্যাঁ, ফর্দাবাদ ওখানে মোড় পড়লো একটা, হ্যাঁ। বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে ঢুকে ভেতরে। আমি চিনি বলতলার। মানে বোড়ালের রাস্তাটা? হ্যাঁ, হ্যাঁ? ওই যে ওইটা কি জানো, দাঁড়াও, ওই একটা ইয়ে আছে, পাটুলি 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 না, ফর্দাবাদ। ভর্তাবাদ? হ্যাঁ ভর্তাবাদ রিজার্ভে যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখুন ওই দুটো গাড়ি আগে আমি চলে যাবো। আপনার তো হয়ে গেছে দুজন নাকি? কোথায়? যাবে? হ্যাঁ। কত নেবে? 300 টাকা দেবে। কত? দাঁড়াও দাঁড়াও, তুমি 200 টাকা নিয়েও চলো। মানে ওখান থেকে গড়িয়া শীতলা মন্দির দিয়ে কতটা? শীতলা মন্দির থেকে ভেতরে, বেশি দূরে না কিন্তু ভেতরেই। আচ্ছা। ভেতরে ওই যে ওখানে কি একটা পার্ক আছে না? ঠিক ঠিক আছে। আমি চিনি। এইদিকে এসো, এদিকে এসো। দিদি ওখান থেকে কতটা আমি এখনো জানি না আইডিয়া, আপনি 200 বলছেন সেইভাবে দেবেন কিন্তু। হ্যাঁ, আমি আগে বলে দিচ্ছি। নেই, ওঠো ওঠো ওঠো। দেখছি। শীতলা মন্দিরের পাশ দিয়ে গিয়ে ওই ধর ওই কি একটা মাঠ আছে না, কি মাঠটার নাম? হ্যাঁ, পার্কে একটা মাঠের মধ্যে পুজো হয়। বাবা কি কি ডেঞ্জার! কর্মমন্দির মাঠ দিয়ে পাশ দিয়ে। বাবা বিশাল মনে করেছি, দেখো মনে তো করলাম। যাক পেলাম অটো, যাই গিয়ে। ভালোই হাঁটলাম। ভালোই হাঁটলা? হাঁট লাগলো কি? একটু লেগেছে? অনেক দিন পর তুমি হাঁটলা এতটা। তাও আমরা ওখানে দাঁড়িয়ে থাকলে আরো বেশি বেকপে পড়তাম। হ্যাঁ, সকালে মনে হয় আপনার টোটোতেই আমি গেলাম। আমি এসছি না সকালবেলা? হ্যাঁ, আপনার টোটোতেই আমি আসলাম। আপনাকে ওখানে নামালাম। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। এটা ভারত মাতার মন্দির। যাক, আরেক দাদা ছিল, আপনি বললেন আমিও যাবো দিতে। হ্যাঁ 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 হ্যাঁ, আরেক দাদাও ছিল, সেই দেখিয়ে দিল। আসলে এই সুলেখা মোড় টোড় বললে তো আমি সব গুলিয়ে ফেলবো। চলো বাড়ি দেখা যাক। বলে না ভগবান ঠিকই রাস্তা দেখে দেয়। অটোটা পেলাম 200 টাকাতেই এসছে। কৃষ্ণা স্বামী মন মানে না। একটু নাচ দেখো। 200 টাকায় অটো করলাম, যে অটোই গেছি সেই অটোই। তারপর অটোওয়ালার সাথে গল্প, বললাম আপনার অটোতেই গেছি না? না না, পাইনি তো, তোর মেয়ে পাইনি। তারপর কতটা হেঁটেছি, ভিডিওটা শুধু দেখিস। স্বামীকে শুরু থেকে শেষ অবধি কীভাবে হাঁটিয়েছি। ব্যাপারে তাও 200 টাকাই এলো অটোটা। চলো ঢোকো, দাও। আমাদের গাড়িও সকালবেলায় চলে আসবে, বুঝেছিস? যত তাড়াতাড়ি হোক চলে আসবে। মনে বললো 6টা 7টা 7টা সাড়ে 7টা 8টার মধ্যে ঢুকে যাবে। ও চলে এলে আমরা বেরিয়ে যাবো, কারণ যত তাড়াতাড়ি বেরোবো। কালকে তো দেখাতে পারবো না। শুন সব হসপিটাল থেকে নেমে হাঁটতে হাঁটতে এসছি। কত দূর? ওই কি মোড় ওটা বলে? কত দূর? দাঁড়াও, ধর আমি আবার ভুলে যাই।
সুলেখা মোড়। সুলেখা ও বাবা, সুলেখা মোড়ে দিয়ে হেঁটে এসেছি। কি সর্বনাশ! সুলেখা ওইখান থেকে টোটো ধরি, অটো অটো অটো। হাঁটতে পেরেছো না বলো? তাই তো এসছে সুলেখা পর্যন্ত হেঁটে। বাপরে বাপ! সুলেখা অব্দি হেঁটে এসছে। গাড়িটা কেটে দেবো? কেন কেটে দিই? কেটে দিও, পারলে কেটে দে। আমি কেটে নিই। আজকে কি আমি বার? কেটে দিচ্ছি। না না আজ আমি কি কেটে বার? দেবো। সোমবার। আজই কাটবে না, সোম মঙ্গলে কাটে না দাঁড়িয়ে। বুধবারে কাটবো। ও ছেলে মেয়ের জন্মবারে জন্মে থেকে ও ছেলে মেয়ের জন্মে থেকে ও ছেলে মেয়ের জন্মবারে কাটে চলবে না। কি? ভাগে একটু বসি। আচ্ছা বসেন। চা খেলে বলবেন। সুলেখা মোড় ওদের তার তোরে শুধু আমি বলেছি হাতটা এই ডানাটা ধরো আমার, এইখানে হাতি চামছি, এইখানে না ডানাটা, তার ভেতরেই রেগে গেছে। জামা খুলছে আর দেখাবে না। না আবার শুধু তুমি শুধু আমার হাফ প্যান্ট একটা ফুল প্যান্ট আনতে পারে না? আচ্ছা, তুমি নিয়ে চলে আসে। এই প্রথম তুমি বললা, তুমি তো হসপিটাল থেকে হুইল চেয়ারে নামো আর গাড়িতে উঠে বসো আর বাড়ি গিয়ে নামো, তাহলে গাড়িতে মানুষ রিল্যাক্সে হাফ প্যান্ট পরেই তো যায়। বলে যত ভাই আসবে নিচে হাফ প্যান্ট পরে পেটটা রাখবে না। আমার ঠিক ওটা শুধু আনতে পারতে, এটা কি লাগছে? আমি বলছি কি হ্যাঁ বাবা আরে কি হয়েছে সকালবেলায়? ঠিক আছে, এখন পার্টি টার্টি হলো তো, চলো ভিডিওটা এতটুকু রাখলাম। আমরা সুস্থভাবে আমি ফিরে মমতা এসেছি, দিয়ে আসবে, কারণ সব কিছু সব ঠিকঠাক হয়েছে। টেস্টি গাড়ি নেই তো, তারপরে তো ও একটা ট্যাক্সিকে ভালো ট্যাক্সিওয়ালা নিচে দাঁড়িয়ে বললো যাবে, তো বলে হ্যাঁ। আমরা যেই বললাম গড়িয়ার ফর্দাবাদ, তখন ও চলে গেল, তো বলছে আসেন না, তাও না তাকিয়ে চলে গেল। আমরা তারপরে বিজেপি এসে গেছে। আর কোনো চিন্তা নেই, 3000 আমি পাচ্ছি। হ্যাঁ, বন্ধ, সব বন্ধ করে দিয়েছে। চলো টাটা বাই বাই, এখন পার্টি বল করবো। যা যা